ভাগ্য বদলের আশায় ইউরোপের দেশ ইতালি যাওয়ার রঙিন স্বপ্ন বুনেন লাখ লাখ মানুষ। এবার সেই স্বপ্ন পূরণে ইতালি সরকার আগামী ৩ বছরে 4,52,000 শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে। পর্যায়ক্রমে চলতি বছরে 1,36,000, 2024 সালে 1,51,000 এবং 2025 সালে 1,65,000 শ্রমিক নেবে ইউরোপের দেশটি। এই বিষয়ে সরকারি গ্যাজেটে বলা হয়েছে 2023 সালের 1,36,000 শ্রমিক আমদানির জন্য ডিসেম্বরের 2, 4 এবং 8 তারিখ থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে। আবেদন ফর্ম এর মধ্যেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। জানা যায়, আগামী 2 ডিসেম্বর স্থায়ী শ্রমিক বা নন সিজনাল শ্রমিকের জন্য আবেদন গ্রহণ করা হবে। এই ক্যাটাগরিতে 52,000 শ্রমিককে ভিসা দেয়া হবে। 4 ডিসেম্বর গৃহকাজের জন্য আবেদন গ্রহণ করা হবে। এতে শিশু এবং বয়স্ক সিটিং সহ প্রায় 10,000 ভিসা দেয়া হবে। 8 ডিসেম্বর সিজনাল ক্যাটাগরির জন্য আবেদন গ্রহণ করা হবে এবং 82,000 ভিসা দেয়া হবে। ইতালিতে আবেদন গ্রহণ শুরুর দিনকে ক্লিক ডে বলা হয়। সুতরাং 2023 সালের ক্লিক ডে হল 2, 4 ও 8 ডিসেম্বর। এছাড়া সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে 2024 সালের 1,51,000 শ্রমিকের জন্য আবেদন গ্রহণ করা হবে, অর্থাৎ 2024 সালের ক্লিক ডে 5, 7 ও 12 ফেব্রুয়ারি। গ্যাজেট থেকে জানা যায়, কোনো শ্রমিক সরাসরি আবেদন করতে পারবেন না। শ্রমিকের পক্ষে নিয়োগদাতা অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করবেন। এক্ষেত্রে আবেদনকারী প্রতিষ্ঠানের বিগত দিনের ট্যাক্স প্রদান নিয়মিত এবং গৃহ মালিকদের নির্দিষ্ট অঙ্কের বার্ষিক আয় থাকতে হবে। নিজের বাড়ি বা ভাড়া বাড়ির কন্ট্রাক্ট থাকতে হবে। ইতালীয় ডকুমেন্টধারী কার্তা দি সোজর্ন অভিবাসীরাও শ্রমিক আমদানি করতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান বা গৃহ কাজের জন্য। নিয়োগপ্রাপ্তদের বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। অন্তত 2 বছর মেয়াদের পাসপোর্ট থাকতে হবে। যারা দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কর্মদক্ষতার প্রমাণাদি থাকতে হবে। শিক্ষাগত কোনো সনদ প্রয়োজন হবে না। জানানো হয়, আবেদনের জন্য আবেদনকারী বা নিয়োগদাতার খরচ হবে 16 ইউরো, অর্থাৎ আবেদনের সঙ্গে 16 ইউরো মূল্যের একটি ডাক টিকিট সংযোগ করতে হবে। এর বাইরে আবেদন ফর্ম পূরণ করতে যদি কোনো হেল্প ডেস্কের সহযোগিতা নেওয়া হয়, সেখানে 1 থেকে 150 ইউরো খরচ হতে পারে। কিন্তু একজন শ্রমিক যেহেতু সরাসরি আবেদন করতে পারবেন না বা বাংলাদেশে বসে ইতালীয় নিয়োগদাতা খুঁজে পাওয়া অসম্ভব, প্রায় মাঝখানে দাঁড়িয়ে যায় একজন মধ্যস্থভোগী। মূলত শ্রমিকের কাছ থেকে সেই মোটা অঙ্কের অর্থ নেয়, যা 6 থেকে 10 লাখ টাকা পর্যন্ত গড়ায়। আবেদন করলে কি ইতালি যাওয়া যাবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এক্ষেত্রে জানানো হয়, প্রতিটা আবেদন যাচাই বাছাই করা হবে। আবেদনের সকল শর্ত ঠিক থাকলে এবং কোটার আওতায় থাকলে 2 থেকে 6 মাসের মধ্যে ভিসার অনুমোদনপত্র বা এনসিও দেয়া হবে নিয়োগদাতাদের কাছে। নিয়োগদাতা সেটা পাঠাবেন শ্রমিকের কাছে। শ্রমিক সেটা জমা দিয়ে ঢাকার ইতালীয় দূতাবাস বা ভিসা এজেন্সিতে ভিসার জন্য আবেদন করবেন। সাধারণত এনসিওতে কোনো অসঙ্গতি না থাকলে ভিসা বাতিল করা হয় না। অতীতে দালাল চক্র নকল অনাপত্তিপত্র দিয়ে মানুষের সাথে প্রতারণা করার খবর ইতালীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, ইতালি এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনুকূল একটা দেশ। 2022-23 সালে ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে বাংলাদেশি 6,000-এর বেশি শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে। এর জন্য ইতালীয় বিশ্ববিদ্যালয়গুলোয় যোগাযোগ করতে হবে। সহজ স্কলারশিপ ইতালিতে শ্রমিক আমদানি সহ কম খরচে উচ্চশিক্ষার জন্য ইতালি এখন এশিয়ানদের কাছে খুবই আকর্ষণীয় দেশ বলেও মনে করা হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।